ওনার মূল্যবান তাশরীফ পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওলাদ রাসূল হুজুর পথে আছেন, আপনারা কি সেই পর্যন্ত অপেক্ষা করবেন? উত্তরটা সুবিধার হলো না। আপনারা কি সেই পর্যন্ত অপেক্ষা করবেন? আমরা একটা কিতাব থেকে কথা বলার জন্য এত গভীর রাত্র পর্যন্ত বসে আছি। কিতাবটার নাম, যারা মুসলমান যাদের মাথায় টুপি আছে একটু জবান খুলে জবাব দেবেন, কিতাবটার নাম। এই গভীর রাত্র পর্যন্ত এতগুলো মানুষ এই একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য বসে আছেন, এটা প্রমাণ করে বাংলার মাটিতে একদিন এই কোরআনের বিজয় হবেই ইনশাআল্লাহ। যদি এই বিজয় হতে হয় তাহলে এই কোরআনের জন্য কিছু যুবকের জীবন দেওয়া প্রয়োজন আছে না নাই? এই ময়দান থেকে কিছু যুবক কি খুঁজে পাওয়া যাবে? কে কে আসো পুরো শরীর নিয়ে দাঁড়িয়ে আল্লাহকে দেখা দাও। যারা দাঁড়িয়েছেন সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে আগায়া বসেন, তারপরে বসেন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলেন, সামনে আগাবেন, প্রত্যেক ভাই সামনে আগায় বসবেন। আওলাদ রাসূল হুজুর আসতেছেন, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে তারপরে আগে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب راحلتنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا. যারা নবীকে ভালোবাসি প্রাণ ভরে মন খুলে দিল থেকে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা
مولانا محمد مولانا ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ থাকবে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد জালিয়ারচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আমাদের মাঝ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী সাহেব। আমাদের মাঝে সে বিকাল থেকে যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলে গেছেন প্রত্যেকে কোরআন থেকে কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কথাকে কবুল করে নিন। মুহতারাম মুআজ্জাজ মুকাররম, মাঝখানে কথা হচ্ছে, আমি শিক্ষক মানুষ, শুনেছেন যে আল ফারাদি গার্লস মাদ্রাসায় আমি শিক্ষকতা করি। শিক্ষকরা ক্লাসে যদি ছাত্ররা কথা বলে তাহলে কথা বলতে পারে না, এটা আমার দুর্বলতা। গভীর রাত অল্প কিছু সময় আপনাদের সামনে হুজুর আসা পর্যন্ত কথা বলবো, আমার এই আধো আধো ভাঙো ভাঙো কথাগুলো একটু শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা যারা পীরের মুরিদ আছি, কথা বলেন আছি? আচ্ছা, আমরা যারা পীরের মুরিদ, আমরা ওই পীরের পরিচয় সম্পর্কে খুব ভালো করে জানি। আমরা যারা দলের কর্মী, আমরা ওই দলের নেতাদের জীবনী সম্পর্কে, বংশ পরিচয় সম্পর্কে খুব ভালোভাবেই জানি। জানি কি জানি না? কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য, যে নবীর উম্মত আমরা, ওই নবীর জীবনী আমরা ভালো করে জানি না। আসুন আমরা বিশ্বনবীর জীবনী থেকে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করেন, পড়ি আমিন। বিশ্বনবীর পুরো জীবনীটা কত বছর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ জানেন না কত বছর? 63 বছর। একটু জোরে জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই শুরুতে মাঠটা গরম করে নিলাম, এই জন্য বুঝাইলাম যে আমি আস্তে কথা বললে শুনি না, জোরে বলতে হয়। ঠিক আছে তো? বিশ্বনবীর পুরো জীবনে কত বছর? 63 বছর। এই 63 বছরের জীবনটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, আরেক ভাগ নবুয়তের পূর্বে, আর দ্বিতীয় ভাগ নবুয়তের পরে। পুরা 63 বছর জীবনীতে নবুয়তের পূর্বে 40 বছর আর নবুয়তের পরে কয় বছর? 23 বছর। 40 আর 23 মোট কত হলো? 63। এই 40 বছরের জীবনীতে আল্লাহ রাসূলের তেমন কোনো বিরোধিতা হয় নাই। কেন হয় নাই? কারণ আল্লাহ রাসূলের কাছে তখনও পর্যন্ত কোরআন আসে নাই। যখনই আল্লাহ রাসূলের কাছে কোরআন নাযিল হলো, বিরোধিতা শুরু হয়েছে নাকি হয় নাই? আসতে বলবেন না মুসলমান, বিরোধিতা শুরু হয়েছে কিনা? তার মানে বোঝা গেল যাদের জীবনে কোরআন আছে তাদের জীবনে বিরোধিতা, যাদের জীবনে কোরআন আছে তাদের জীবনে জেল জুলুম জরিমানা। ও মুসলমান, জেল জুলুম জরিমানার সত্ত্বেও এই কোরআনকে বুকে নিয়ে জীবন চলতে চায়, রাজি আছো? আবার দুহাত তুলে আল্লাহকে দেখা দাও।
আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর নবুয়তের পরের 23 বছর আবার দুই ভাগে বিভক্ত। মনোযোগ কি আছে আপনাদের? এখানে কয়েকটা ছেলে খুব হাসাহাসি করতেছে, যেটা ডিস্টার্ব হইতেছে, একটু দেখেন, খুব ডিস্টার্ব দিতেছে। জি, আপনারা সবাই মিলে বললে আরো বেশি ডিস্টার্ব হবে। বিশ্বনবীর নবুয়তি জীবনটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 10 বছর, এই সর্বমোট 13 আর 10 কত হলো? 23 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস বয়সে নবুয়ত পেলেন। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের প্রাণ প্রিয় স্ত্রীকে। স্ত্রী এক বাক্যে স্বীকার করে নিলেন, আপনার মতো মানুষ যদি নবী না হয়, পৃথিবীতে আল্লাহর নবী বানাবেন কাকে? সুবহানাল্লাহ। চল্লিশ বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছিলেন। কয় বছর? 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। এই দাওয়াতি কাজের রেজাল্ট হলো মহিলাদের মধ্য থেকে ইসলাম কবুল করে নিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্য থেকে ইসলাম কবুল করলেন সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রমিকদের প্রতিনিধি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিশোরদের মধ্য থেকে, যৌবন প্রাপ্তদের মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধদের মধ্য থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 বছরের গোপনে দাওয়াতি কাজের রেজাল্ট হলো আল্লাহ রাসূল সব মিলায়া নিজের আপন জনদেরকে তিনি দাওয়াতি কাজ করতে পেরেছিলেন। 3 বছর যখন শেষ হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, নবী হে, আপনি আর এই দাওয়াতি কাজকে গোপনে করতে পারবেন না, কারণ এই ইসলাম গোপনে গোপনে দাওয়াতি কাজ করার জন্য আসে নাই, ইসলাম এসেছে ওপেন হওয়ার জন্য। ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানার বাহন হিসাবে, মাধ্যম হিসাবে সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন। সাফা পাহাড়ের পাদদেশে উঠে লাল কাপড় তিনি উড়ালেন, না লাল নিশানা তিনি উড়ালেন। তৎকালীন জমানায় পাহাড়ের উপরে যদি কেউ লাল নিশানা উড়াতো, তাহলে মানুষগুলো মনে করতো এই লোকটা বুঝি কোনো বিপদে পড়েছে, যেহেতু পাহাড়ের উপরে উঠলে অনেক দূর থেকেই দেখা যায়। সবাই দৌড়ে আসতো, কে বিপদে পড়লো। কাছে এসে দেখলো তো আমাদের আল-আমিন, তো আমাদের আস-সাদিক। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কারো হক মেরে খান নাই, কারো অধিকার তিনি নষ্ট করেন নাই। এমন একজন ভালো মানুষের কি বিপদ হলো? সবাই মিলে সম্মিলিতভাবে সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন। আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ও মক্কাবাসীরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? সকলে মিলে এক যুগে বললো, আল-আমিন, তুমি এটা কি বললা? জীবনের 40 বছরে তুমি যা বলেছো, এই 43 বছরের জীবনীতে তুমি যা বলেছো, আমরা কোনোদিন তোমার কথা নিয়ে আমি প্রশ্ন করি নাই, যা বলেছো এক বাক্যে আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ রাসূল এবার বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, মেনে নাও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, ইবাদত পাওয়ার, সিজদা পাওয়ার আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র রিজিক দেন একজন, তিনি কে? মুসলমান আসতে বলবেন না, তিনি কে?
আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিলেন, এক ইলাহের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, সর্বপ্রথম বিরোধিতা করলেন তার আপন চাচা আবু লাহাব। একটা পাথর নিলেন, পাথর নিয়ে আল্লাহ রাসূলের গায়ে পাথরটা নিক্ষেপ করলেন। যে নবীর উপরে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই বিশ্ব নবীর নূরের শরীরের উপরে আবু লাহাব পাথর নিক্ষেপ করে দিল আর বলতে লাগলো, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ইয়া মুহাম্মাদ তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ইয়া মুহাম্মাদ তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলবেন না? ঘুমায় গেছেন মনে হয়। কেমন কে কে ঘুমাচ্ছেন? লিল্লাহে তাকবীর। ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন। আবু লাহাব সর্বপ্রথম বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। 360 দেবদেবীর পূজা করে দিশ পাই না, কুল পাই না, তুমি আসছো একজনের ইবাদত করার জন্য, তুমি ধ্বংস হয়ে যাও। এবার বলেন তো দেখি, বিশ্ব নবীকে যিনি সব চাইতে বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। না হয় নাই, তিনি কে? আল্লাহ। আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ সহ্য করবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ প্রতিবাদ করলেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। ছোট্ট একটা কথা বলে আবু লাহাব আল্লাহর রাসূলের গায়ের রক্ত ঝরায় দিল। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, একটা শব্দ নয়, একটা আয়াত নয়, বরং একটা পরিপূর্ণ সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংসের ঘোষণা দিয়ে দিলেন। যারা পড়েন পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কথাকার, কথাকার। আল্লাহ মিথ্যা বলেন? কথা বলেন না, আল্লাহ মিথ্যা বলেন? শুরু থেকে শেষ পর্যন্ত সবটা কথাকার, এর মধ্যে মিথ্যার কোন সিটে ফোঁটা। আল্লাহ জানাইয়া দিলেন, ও আবু লাহাব তুমি এক হাতে বলেছো তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, এক হাতে তুমি আমার হাবিবকে, আমার বন্ধুকে পাথর মেরেছিলা। আমি আল্লাহ জানাইয়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাব এক হাতে আমার নবীকে পাথর মেরেছিল, আমি আল্লাহ ওই আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও নাই? ইন্নালিল্লাহ। জবাব তো দেয় না। সেই আল্লাহ আজও আছে না নাই? আবু লাহাবের গোষ্ঠীদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আছেন না নাই? তোমরা যারা ইসলামের বিরোধিতা করো, তোমরা যারা কোরআনের বিরোধিতা করো, তোমরা যারা ইসলাম ওয়ালাদের বিরোধিতা করো, সাবধান হয়ে যাও। আল্লাহ কিন্তু এখনো আছেন, তোমাদেরকে এখনো ধ্বংস করে দেওয়ার জন্য এখনো আমার আল্লাহ আছেন না নাই? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা বলে আবু লাহাব আল্লাহর রাসূলের রক্ত ঝরায় দিল। শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তি জীবনটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? এই মক্কি জীবনের 13 বছর 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? 4 ভাগ। বলেন 3। বলেন 3 2 কত হইছে? 5। এরপরেরটা 5 কত হইল? এরপরে 3 কত হইছে? মক্কি জীবন কত বছর? 13 বছর। 3 2 কত? 5 3 3 2 5 3। প্রথম 3 বছর চলে গেল। এরপরে পরবর্তী 2 বছর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পর্যন্ত যারা মনে প্রাণে ভালোবাসত, মন থেকে যারা শ্রদ্ধা করত, মন থেকে যারা মেনে নিয়েছিল, নিজের ঘরে নিজের স্ত্রীকে বিশ্বাস করে না, নিজের সন্তানকে বিশ্বাস করে না, নিজের ঘরে গচ্ছিত সম্পদগুলো আল্লাহ রাসূলের কাছে জমা রেখে আসে, ওই মানুষগুলো এবার বিরোধিতা করা শুরু করলো। বিরোধিতাটা যত দাওয়াতি কাজ যত বাড়তেছে, বিরোধিতা তত প্রকট আকার ধারণ করতেছে। এই 2 বছর ছিল প্রাথমিক বিরোধিতা, প্রাথমিক শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, আল্লাহ রাসূলকে কিছু তারা বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ চাচা আবু তালেব তখনো পর্যন্ত জীবিত। তাকে কিছু বললে চাচা আবু তালেব ছেড়ে কথা বলবে না। এই জন্য আল্লাহ রাসূলকে বাধা না দিয়া বাধা দেওয়া শুরু করলো। যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইসলাম কবুল করলেন, ঈমান আনলেন, তাদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করলো। সর্বপ্রথম নির্যাতন করলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের কৃতদাসী ছিলেন, আবু জাহেলের বাড়িতে কাজ করতেন। আবু জাহেল শুনতে পেল সুমাইয়া আমার বাড়িতে কাজ করে সে ইসলাম কবুল করেছে। দৌড়ে গেল, সুমাইয়া তুমি নাকি ইসলাম কবুল করেছো? বলে হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। বলে ওই ধর্ম থেকে আবার ফিরে আসো? বলে এই দরবার থেকে আর ফিরে আসা সম্ভব? আবু জাহেল বারবার প্রেসার ক্রিয়েট করতেছে, বারবার বলতেছে আবার আগের ধর্মে ফিরে আসো। সুমাইয়া বলতেছেন না না না, আমি আর ফিরে যাব না। তরবারির আঘাত দিয়া, কোন কোন বর্ণনা এসেছে ধনুকের আঘাত দিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপন জায়গায়, গোপন অঙ্গে আবু জাহেল এত জোরে আঘাত করেছে, রক্তক্ষরণ হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করে দেওয়া হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের সামাজিক অবস্থা ততটা দৃঢ় তখনো পর্যন্ত ছিল না। তিনি যে আবু জাহেলকে বাধা দিবেন সেই শক্তি সামর্থ্য তখনো পর্যন্ত তার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দিয়ে যাচ্ছিলেন আর ধীরে ধীরে বলতেছিলেন ইয়া আহলে ইয়াসির ইন্না মিন আহলিল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, দুনিয়ার জীবনে যদিও ইসলামের জন্য তেমন কিছু করার সুযোগই পাও নাই, মাত্র ঈমান গ্রহণ করেছো আর শাহাদাত বরণ করেছো, আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি বেশক আল্লাহর জান্নাতি। এভাবে 2 বছর পার হলো। কয় বছর? 2 বছর আঘাত করা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মোটামুটি সবাই জানেন। এই 2 বছরের শেষ পর্যায়ে এসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা মক্কায় এতদিন যাবত চুপচাপ ছিলেন, ওই সাহাবায়ে কেরাম এবার এসে আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার আলো বাতাস, মক্কার আবহাওয়া কেমন জানি আমাদের জন্য বৈরী হয়ে যাচ্ছে। ছোট্টবেলা থেকে যার সাথে বড় হলাম, ছোট্টবেলা থেকে যার সাথে একসাথে খেলে খেলে বড় হলাম, খেলাধুলা করলাম, এই মক্কার বৈধ নাগরিক আমি, এই মক্কায় আমার বেড়ে ওঠা, জন্মগ্রহণ করা, এই মক্কায় আমার পৈতৃক সম্পত্তি, পৈতৃক আবাস আমার, অথচ এই মক্কার মানুষগুলো এমন ভাবে আমার সাথে আচরণ করতেছে মনে হয় যেন আমি ভিনদেশী মানুষ, আমার সাথে তারা ভালো ব্যবহার করে না। আমি টাকা দিয়ে কোনো কিছু কিনতে যাই, আমাদের কাছে বিক্রিও করে না, আমরা কোনো কিছু বিক্রি করতে গেলে সেইটাও গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব এখন? আমাদেরকে একটা পরামর্শ দেন। মনোযোগ কি আছে আপনাদের? আলোচনা চলবে কিছুক্ষণ। আল্লাহ রাসূলের ততক্ষণ পর্যন্ত এই অবস্থা ছিল না যে আল্লাহ রাসূল কোনো ডিসিশন নেবেন, তাদের বিরুদ্ধে কোনো কর্মসূচি ঘোষণা করবেন, এরকম অবস্থা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের ছিল না।
আল্লাহ রাসূল একটা পরামর্শ দিলেন, শোনো, এখান থেকে বহু দূরে আবিসিনিয়া নামক একটা দেশ আছে, ওই দেশের একজন বাচ্চা আছে নাম নাজ্জাশী। শুনেছি তিনি অনেক ভালো মানুষ, তিনি তার প্রজাদের উপরে জুলুম করেন না, তিনি তার প্রজাদেরকে ভালো রাখেন, তিনি তার প্রজাদের উপর অন্যায় করেন না, অত্যাচার করেন না। বলেন তো দেখি, বর্তমান যুগের শাসক, পৃথিবীর সমস্ত শাসকদের ব্যাপারে এই কথা নির্দ্বিধায় বলা যায় তো? ইন্নালিল্লাহ, 2-3 জন বললো, বাকি নাকি যায় কেমন? খুব শান্তিতে আছি, ঠিক না? আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, তোমরা হিজরত করতে পারো। শুনেছি, খেয়াল করেন আল্লাহ রাসূল কি বলেছেন, শুনেছি ওইখানে একটা দেশ আছে, শুনেছি ওইখানের বাচ্চা অনেক ভালো মানুষ, শুনেছি ওইখানে গেলে তোমরা শান্তিতে থাকতে পারবা। আল্লাহ রাসূলের এই কথার মধ্যে, এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে আবিসিনিয়ায় মুসলমানেরা হিজরত করলেন 2 দফায়। কয় দফায়? 2 দফায়। হিজরত শব্দটা শুধু আজকে শুনছেন না, এর আগেও শুনছেন? বলেন না, এর আগেও শুনছেন? হিজরত শব্দটা বলা যত সহজ, বলি আলহামদুলিল্লাহ, আমাদের আওলাদের রাসূল হুজুর চলে আসছেন। হিজরত শব্দটা বলা যত সহজ, হিজরত শব্দটা শোনা যত সহজ, বলেন তো দেখি হিজরতের আমল কি এত সহজ? কথা বলেন, এত সহজ? হিজরত মানে কি? হিজরত মানে হলো না খেয়ে থাকা, কি খাবো জানা নাই, কোথায় থাকবো তাও জানা নাই, কি করব না করব তাও জানা নাই, নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করার নাম হিজরত। এই 2 দফায় আবিসিনিয়ায় হিজরত করলেন সর্বমোট 101 জন। কতজন? 101 জন। এই 101 জন মানুষ হিজরত করার কারণে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ রাসূলের আগমন, আল্লাহ রাসূলের আগমন, প্রধান মেহমানের আগমন, জাতীয় অর্চনের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, জাতীয় অর্চন যুব সমাজের পক্ষ থেকে, 12তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে আল্লাহর রাসূলের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। 2024 সালের মাহফিলের পক্ষ থেকে শহরের 43 নং জালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পক্ষ থেকে, চরবুরু হামিচর চাঁদপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 12তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রধান আকর্ষণ আমাদের সকলের